দেখছেন কারবার, দোষ করে কে চাপায় কার উপর। এটা ইবলিসের একটা পদ্ধতি, সে দোষ করবে চাপাইবে আরেকজনের উপর। এই জন্য কথাগুলো বলছি। আল্লাহ আজকে শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন নানা রকমের চক্রান্ত হয়, আমরা তার আশিকরা যখন কথা বলি আমাদের কলিজায় লাগে, তখন আমরা দোষী হয়ে যাই, আমরা জঙ্গি হয়ে যাই, আমরা উস্কানিদাতা হয়ে যাই। এটা তো সেই পদ্ধতি আগের থেকে চলা। যারা আমার খতমে নবুয়ত, আমার আকীদা বিশ্বাসে আঘাত করে ওরা দোষী না, যারা আমার হাবিবকে গালি দেয় ওরা দোষী না, প্রতিবাদ যারা করে ওরা দোষী হয়ে যায়। দোষ একজনেরটা আরেকজনের কান্দে চাপায়া দেওয়ার এই সংস্কৃতি চালু তো করেছে শয়তান। আমরা ধোকার দ্বিতীয়বার খাবো না। তোমরা আমাদের উপর দোষ চাপাইতে পারো, আমরা আমাদের জবান বন্ধ করব না। তোমরা আমাদেরকে জেলে পুরে মারতে পারো, আমরা আমাদের জবান বন্ধ করব না। ঈমান এনেছি ঈমান ছাড়ার জন্য নয়। এই দেহ থেকে এই কল্লা বিচ্ছিন্ন হতে পারে, এই কলব থেকে আল্লাহ বিচ্ছিন্ন করা যাবে না। আর তুমি বলবা বিশৃঙ্খলার সৃষ্টি করেন না। তোমার ভাইকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার বিবিকে গালি দিলে তার শাস্তি হয়, তোমার বাবাকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তি হয়, তোমাকে নিয়ে কথা বললে তোমার শাস্তি হয়। মনে রেখো, তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, এই রাসূলের আশিক পাগলরা তার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। নবীকে গালি দিলে আমাদেরও বরদাস্ত হয় না, তাই আমরা অস্থির হয়ে যাই। এটাই আমাদের চূড়ান্ত পেগাম। সব বরদাস্ত করতে রাজি, একটাই কথা, একটাই দাবি। মুসলমানদের জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরাণ, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে, নবীর দুশমন থাকতে পারবে না। দল ভাঙ্গাভাঙ্গি চলছে, একটা সংস্কৃতি নির্বাচনের আগে সব সময় হয়। কেউ যখন আরেকটা দল করে মূল দল সইতে পারে না, ওই নেতাকে বেঈমান মির্জাফর বলা হয়। অথচ আমরা ধুকে ধুকে মরছি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি চলছে। আমরা বরদাস্ত আর কত কাল করব? বরদাস্তের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনের এই জনসমুদ্র থেকে আওয়াজ উঠাইতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে